নমস্কার দর্শক বন্ধু, আমি রাখি আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে জগন্নাথ দেবের একটি প্রিয় কণিকা বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানানো হয় দেখে নিই। জগন্নাথ দেবের এটা একটা খুব প্রিয় প্রসাদ, কিন্তু পুরীতে যেমন মাটির হাঁড়িতে বানানো হয়, আমার তো ওরকম মাটির হাঁড়ি নেই, আর গ্যাসের ওভেনে মাটির হাঁড়ি চট করে বসাতেও একটু ভয় লাগে। তা আমি আজকে আপনাদের কড়াইতেই করে দেখাচ্ছি। প্রভুর ভোগ কণিকা বানাতে আমি মেজারিং কাপের 1 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি এই চালটাকে আধ ঘন্টা পরিষ্কার করে জলে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছাঁকনির মধ্যে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায়। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন কাজু, আমন্ড, কিশমিশ রয়েছে, আর নিয়েছি একটু চিনি, এটা গুড় দিয়েও বানানো হয়, আর নিয়েছি একটু গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়িত্রী নিয়েছি, আর একটা তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি রক সল্ট, কারণ প্রভুর রান্নাটা এমনি লবণে তো হয় না। রক সল্ট নিয়ে নিয়েছি বা সন্দক লবণ সামান্য একটু, আর একটু গোলমরিচ গুঁড়ো, আর লাগছে ঘি। এটাই আমার রান্নাটা হয়ে যাবে। প্রথমেই চালটায় একটু ঘি মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। প্রথমে চালটায় 1 চামচ ঘি দিয়ে নিলাম। এবারে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। মাটির হাঁড়িতে করতে পারলে খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের সবসময় সম্ভব হয়ে ওঠে না গ্যাসের ওভেনে, তাই আমি গ্যাসের ওভেনে ননস্টিক কড়াতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেশি শুদ্ধ গাওয়া ঘি কড়াতে আমি দিয়ে দিলাম চামচ মতো, আর একটু বেশি করেই দিয়ে দিলাম যেহেতু প্রভুর ভোগ। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর দেব অল্প পরিমাণে ড্রাই ফ্রুট। আপনারা কম বেশি আপনাদের মতো করে নিতেই পারেন, কাজু আর আমন্ড, আর দেব কিছুটা কিশমিশ। একটু ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে। এবারে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, যেটা আমার আগে দেওয়া উচিত ছিল। যাই হোক, এখন দিলেও কোনো অসুবিধা নেই। গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ দিয়েছি ফাটিয়ে, দারচিনি, একটু জয়িত্রী, আর লবঙ্গ। ওটা আমার ভাজা হয়ে গেছে। এবারে যে চালটা আমি রেখেছিলাম ঘি মাখিয়ে, ওটা একটু ভেজে নেব। চালটাকে একটু হালকা হাতে ভেজে নিতে হবে। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে দেরাদুন রাইস, জিরা রাইস, যে কোনো একটু ভালো মানে লম্বা চালে করলে এটা খেতে ভালো হয়। এই মেজারিং কাপের আমি 1 কাপ মতন চাল নিয়েছিলাম, ওরই আমি ডবল পরিমাণ জল এবার দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে চালটা, 2 কাপ মতো জল আমি দিয়ে দেবো। এবারে একটু সেদ্ধ হতে দিতে হবে। তার আগে সামান্য একটু সন্দক লবণ, চুটকি ভর, যেহেতু জগন্নাথ মন্দিরে এমনি লবণ, সাদা লবণ চলে না, সন্দক লবণেই রান্না হয়। আমি চেষ্টা করছি একটু অথেন্টিকভাবে রান্নাটা তৈরি করতে। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। চালটা ফুটে উঠুক, ততক্ষণ অবধি একটু রান্না করে নিই। প্রভুর ভোগটা অনেকটা হয়ে এসেছে, দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে আমি একটু দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই দারচিনি গুঁড়োই হচ্ছে প্রভুর ভোগের বিশেষত্ব। দারচিনি গুঁড়োর ফ্লেভারটা প্রভুর ভোগে খুব ভালো যায়। আর একটু দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতো একটু চিনি। এটা গুড়ের ব্যবহার হয়, আমি চিনি দিয়ে বানাচ্ছি। একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। 1 কাপ চালের হাফ কাপেরও কম চিনি নিয়েছি। এটা কম আঁচেই হয়। কণিকা আমার হয়ে এসেছে, আবারও চামচ ঘি ছড়িয়ে দিলাম। এবার একটু ভালো করে শুকনো করে নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভুর সামনে ভোগ নিবেদন করে দিলাম।